বলুন। নমস্কার, আমি সৌমিতা ভৌমিক। আমি কুদঘাট, টলিগঞ্জ কুদঘাট থেকে এসেছি। এই ওয়ান্ডারল্যান্ড ডে কেয়ার যেটা আছে টলিগঞ্জে, এটা আমি ফার্স্ট ফেসবুকে দেখেছিলাম। ভিডিওটা দেখে আমার মানে খুব ভালো লেগেছে। বাই ফোন আমি কথা বললাম, ম্যামের সঙ্গে কথা বলে আমার আরও ভালো লেগেছে। দেন অ্যান্ড দেয়ার আমি ঠিক করি আমি সেদিনই আসবো। আর আমি একটু দেরি না করে সেদিন এসেছি এবং আমার এত ভালো লেগেছে এখানকার এত মানে রুম, টেক কেয়ার অ্যান্ড মানে যা এনভায়রনমেন্ট যা কিছু আছে। ম্যাম ভীষণ ভালো, ম্যামের বিহেভিয়ার, এখানের অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদের বিহেভিয়ার খুব ভালো দেখে আমার পছন্দ হয়েছে। আমি সেদিনই অ্যাডমিশন করি ছেলের। আর আমি মানে সেদিন ইচ্ছা ছিল সেদিন থেকেই রাখি, কিন্তু মানডে থেকে আমি সানডেতে এসেছিলাম। এরা মানে এখানে ম্যাম সানডেতেও অ্যাডমিশনের জন্য খোলা রাখেন। প্রথমে তো যেদিন আমি আসি এখানে, আমার ছেলে তো কিছুতেই আসবে না, বলছে না ডে কেয়ারে ভয় দেখানো হয়, মারানো হয়, মারা হয়, খাওয়া দাওয়া হয় না, মানে এই ধরনের জিনিসগুলো। যখন আমি এসে ওকে দেখালাম, ম্যামের সঙ্গে যখন আমার ছেলের কথা হলো, তারপর থেকে যেমন ম্যামকেও ভালোবেসে ফেললো তেমনি ডে কেয়ারকেও ভালোবেসে ফেললো। ও এখানে যেদিন ও স্কুলে যায় না সেদিন ও ডে কেয়ার মানে ও আসবেই, এটা ওর কাছে একটা সেকেন্ড হোম হয়ে গেছে। ও ভীষণ ভালোবাসে এখানে আসতে, এখানে এনজয় করে। এখানে মানে খাওয়া দাওয়া সব কিছুর একটা রুলস রেগুলেশন, ডিসিপ্লিন সব কিছু টাইম টেবিলে হয়, এটা আমার খুব ভালো লেগেছে। আমি এমনই একটা ডে কেয়ার চেয়েছিলাম যেখানে আমার ছেলে সেফ থাকবে, হেলদি থাকবে, আর আমি সেমনই আমার মন মতো পেয়েছি, যেখানে আমি খুব স্যাটিসফাইড। আমি অনেক জায়গায় ডে কেয়ার অনেক দিন থেকে আমার ছেলের জন্য খুঁজছিলাম, সবার সাথে বাই ফোন আমার যেমন কথা হয়েছিল, কিন্তু আমি ওখানে গিয়ে মানে কিছুটা আমি দেখেছি চেঞ্জেস, কিন্তু এখানে আমি ফোনে ভিডিওতে যেমন দেখেছিলাম আমি এসে সেমনই দেখেছি এখানে। আর এখানে আমার তার থেকেও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যামকে। আর এখানের যে এত পিসফুল একটা এনভায়রনমেন্ট, ভীষণই এখানে আমার ছেলে মেন্টালি ফিজিক্যালি সব দিকে ভালো আছে, সেই জন্য আমি খুব হ্যাপি। এখানে ভীষণ পরিষ্কার মতন বাচ্চাদের মেনটেন করা হয়, রাখা হয়, ঠিক আছে। আর এখানে খাবার দাবার সব কিছুতে যে কোনো জিনিসে খুব নিটফুলি করা হয়। ইন্ডিভিজুয়াল কট প্রোভাইড করা হয়, ভিডিওতে যেমন বলা হয়েছিল ইন্ডিভিজুয়াল কট প্রোভাইড করা হয়, ফ্রুটস প্রোভাইড করা হয়। এখানে আমি সব কিছু কিন্তু দেখেছি সেটাই করা হয়। এখানে যে একটা পরিষ্কার একটা যে এনভায়রনমেন্ট, রুমগুলো ভীষণ পরিষ্কার, আর এত পরিষ্কার যে একটা হোমলি ফিল হয়, মানে ভালো, বাচ্চারা সব দিকে এখানে হেলদি, মানে মেন্টালি ফিজিক্যালি হেলদি থাকবে। ভালো লেগেছে সেটা হচ্ছে সেফটি। এখানে বাচ্চার সেফটিকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। এখানে স্কুল যেমন দেওয়া হয় একটা, যেমন আমাদের বাচ্চারা যখন স্কুলে পড়ে স্কট কার্ড, আইডি কার্ড যেরকম দেওয়া হয়, যে স্কট কার্ড ছাড়া বা গার্জিয়ান ছাড়া ওখানে কোনো বাচ্চাকে যে আসলো নিয়ে চলে গেল বাড়ির, ওরকম ছাড়া হয় না। এখানেও ঠিক ওই জিনিসটাই কিন্তু আছে। এখানে ওই স্কট কার্ড না দেখালে বাচ্চাকে কিন্তু কোনো কারো হাতে, কোনো রিলেটিভ যেই হোক, ছাড়া কিন্তু হয় না, উইদাউট প্রুফ ছাড়া হয় না। আমি আমার ছেলের জন্য অনেক ডে কেয়ার খুঁজেছি, অনেক ডে কেয়ারে গিয়েছি, কথা বলেছি। এখানে এসে যখন কথা বললাম বা আমি যখন অ্যামাউন্টটা আমাকে বলা হলো ফিসটা, এখানে কিন্তু যথেষ্ট রিজনেবল। এইটুকু তো প্রোভাইড আমাদের করতেই হবে আমাদের বাচ্চাদের সেফটির জন্য। আর এখানে আমার সত্যি কথা মানে সব যদি আমি টোটাল বলি, A+, A1। এতক্ষণ তো ম্যাডামের থেকে আমরা ভিডিওর রিভিউ নিলাম, তো ম্যাডামকে জিজ্ঞেস করব, ম্যাডাম আপনি সব দিক থেকে কি স্যাটিসফাইড এখানে? আপনি কি রেফার করবেন অন্যদের জন্য? ডেফিনেটলি এখানে আমি সব দিক দিয়ে স্যাটিসফাইড। আমার ছেলে একটা যে আমার কাছে থাকলে যেমন সেফটি থাকবে, আমি এখানে ম্যামের কাছে রেখে গিয়েও আমি সেই সেফটি ফিলটাই করি। থ্যাংক ইউ ম্যাডাম এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আর আপনাকে বলবো অনেক ধন্যবাদ আপনার এই ওয়ান্ডারল্যান্ড ডে কেয়ারটাকে সিলেক্ট করার জন্য। আপনাকে ভিডিওতে, শুধু আপনাকে নয় আমরা সবাইকেই ভিডিওর মাধ্যমে যা যা বলেছিলাম সেই জিনিসগুলো আমরা প্রোভাইড করতে পারছি কি ম্যাডাম? একদম। মানে আপনার রিভিউটা আমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে আরও বাকি গার্জেনদের কাছে এগুলো যাবে যারা এই ভিডিওর রিভিউটা দেখে তারা নিজেদের বাচ্চাকে রাখার জন্য চিন্তাভাবনা করবে। তো আপনি কি বলতে চাইবেন সবার জন্য? এখানে বাচ্চা এলে
মা বাবা বাচ্চা সবাই, বাচ্চা যেমন সেফটি থাকবে, মা বাবারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে যে এখানে আছে মানে আরেকটা বাড়িতে আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আমার বেবিকে এত ভালো মতো রাখার জন্য আমিও থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ।